এইবারে নদীর কিনারা দিয়ে হাইটা যাই রে, লম্বা একটা ঘটনা রে ভাই। এইবার যেই মালিকের ফল খাইছে তার মেয়েকে বিবাহ করে, তার মেয়েটাই ছিল এই যে 18 পারার হাফেজা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই 18 পারার হাফেজা মেয়েকে বিবাহ করছে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। বাবা ডাকে দিয়া কই, বাবা রে, ও বাবা, তুমি দাসলা নদীর ভিতর জুতা ফালাইছো, তুমি মরা মানুষকে তাজা করছো। ও বাবা, এই মুহূর্তে আবার তুমি এই মহিলাকে পাঠাইছো, কারণটা কি? আল্লাহু আকবার কম। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, আব্বা জান, তুমি হইলা ইমাম। তুমি কেমন ইমাম রে বাবা? তুমি দুধ খাইছো, কলা খাইছো, তার জন্য কি দোয়া করতে পারো না? একটু দোয়া করে দাও, তার পেটের মেয়েটা যেন ছেলে বাচ্চা হয়। আল্লাহু আকবার কম। এইবার বাবা ডাক দিয়া কয়, আব্দুল কাদের রে, পাগলামি অনেক করছো, আর করা যাবে না। আমি কি দোয়া করবো? আমি তো দোয়া করেছি, আমার আল্লাহ যদি তার মেয়ে সন্তান দেয়, আমি ইমাম হয়ে কি করব? আমার দ্বারা সম্ভব না। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, আব্বা, যদি পেটের মেয়ে বাচ্চা যদি দোয়া কইরা ছেলে বাচ্চা না বানাইতে পারো, এই দুধ কলা তোমার খাওয়া ঠিক হবে না, দুধ কলাটা ফেরত দিতে হইব। আল্লাহু আকবার কোন। এইবার বড় বীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবা এইবার হাতটা তুইলা রাগান্বিত হয়ে একটা থাপড় মাইরা দিছে গো, একটা সরজা কোন মাইরা দিছে গো। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, আব্বা, আমি তোমার সন্তান। ও বাবা, আমি যদি অপরাধী করি রে বাবা, আমারে মারবা, তাতে কোনো সমস্যা নাই। আব্বা গো, আমি যদি অপরাধ না করি রে বাবা, তাইলে এভাবে তুমি আমাকে কেন কষ্ট দাও? কারণটা কি? ডাকে দিয়া কয়, আব্দুল কাদের, আমি বললাম পেটের ভিতর মেয়ে বাচ্চা আছে, তাইলে আমি কেমনে ছেলে বাচ্চা করবে? এটা তো সম্ভব না। এইবার আবার যখন হাতটা তুইলা পালাইছে, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাকে দিয়া কয়, আব্বা, সর কিন্তু একটা মাইরা দিছ, আর মাইরো না। এইবার আর একটা যখন মাইরা দেয়, ডাক দিয়া কয়, আব্বা, একটা চর দিছাও বাবা গো। ও বাবা, প্রথম চরটা দেওয়া মাত্র তার পেটের মেয়ে বাচ্চা কিন্তু ছেলে বাচ্চা হয়ে গেছে। আব্বা রে, আর একটা চর মাইরা দিছ রে বাবা, হাতটা তুইলা পালাই যাও। ও বাবা, মাইরো না রে বাবা, তুমি আর একটা দিয়া পালাইছ। কি ঘটনা করছে জানোনি? বলে, কি ঘটনা করছে? ডাক দিয়া কয়, আব্বা, এই মহিলার বাড়ির ভিতর কয়টা মেয়ে আছে? বলে 7টা মেয়ে। বলে 7টা মেয়েও কিন্তু ছেলে বাচ্চা হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এই জমিনের মধ্যে এমন একজন ওলি ছিল যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার কম। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এমন ঘরে জন্ম নিছে রে ভাই, যার মা ছিল 18 পারা কোরআনের হাফেজা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে যেই মায়ের গর্ভে থেকে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আইছে, এই মাটা আবার কেমন মা? আমার তোমার মায়ের মতো মা না, ভালো করে শুই না নাও। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হাইটা যায়, আরে যেই রাস্তা দিয়ে হাইটা যায়, নদীর কিনারা দিয়ে যাওয়ার সময় রে বন্ধু, এমন একটা নতুন কবর পাইলেন, যেই কবরটা পাওয়ার পরে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওই কবরটা জিয়ারত করা শুরু করলেন। আল্লাহু আকবার কম। আমরা তো জীবনে কত কবরস্থানের পাশ দেয়া যায়, একটা কবর তো আমরা জিয়ারত করতে পারলাম না। আজকের ওয়াজটা ভালো করে শুই না নাও। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন কবরটা জিয়ারত করেন, এমন সময় কে যেন বইলা যায়, আব্দুল কাদের জিলানী, তুমি কোন কবর জিয়ারত করো? এমন একটা কবর তুমি জিয়ারত করতেছো যেই কবরের ভিতরে আমার আল্লাহ
কবরে যেই ব্যক্তি আছে তার কবরের ভিতরে আগুন জ্বলে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওই কবরস্থানের পাশে বইসা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, আল্লাহ এই কবরে তুমি কেন আযাব দাও, কারণটা কি? এইবার আল্লাহ জানায়া দেয়, আব্দুল কাদের জিলানী এই কবরে একটা মাত্র কারণে আযাব হয়। এই কবরে যেই ব্যক্তি আছে এই ব্যক্তিটা মা বাবার মনে কষ্ট দিছে, জনম দুঃখে মা এখনো বাড়ির ভিতর জীবিত আছে, অথচ ওই মার মনে কষ্ট দিছে, ওই মারে লাথি মারছে, ওই মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে আমি আল্লাহ এই কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বালায়া দিয়েছি। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নজর কইরা তাকায়া দেখে গো এই কবরের ভিতরে কান্নার আওয়াজ পাওয়া যায় রে ভাই, আর সইতে পারে না। এইবার দুইটা চোখের পানি পালায়া কান্দে হামাগুড়ি দিয়া। এলাকার লোকজন ডাক দিয়া কয়, হুজুর আপনি কেন এই কবরস্থানের পাশে কান্দেন? বলে আমি কেন কান্দি জানোনি? যেই কবর দেখা যায় এই কবরের ভিতর আযাব হয়, এইটা তো আমি সহ্য করতে পারি না। আল্লাহু আকবার কম। এলাকাবাসী ডাক দিয়া কয়, হুজুর গো ও হুজুর যেই কবরের ভিতরে আযাব হয় এই ব্যক্তিটা মার মনে কষ্ট দিছে, এই ব্যক্তিটা মার মনে আঘাত দিছে, এই ব্যক্তিটার কবরে এজন্যই বুঝি আযাব হয়। বলে এর মার সাথে আমি দেখা করতে চাই। আল্লাহু আকবার কম। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রওনা দেয় রে আমার গোপালপুরবাসীরা। এইবার মহিলার বাড়ির গেটের সামনে দাঁড়ায়া সালাম দেয়া ডাক দেয়, মা গো আমি একটু তোমার সাথে দেখা করতে চাই। আল্লাহু আকবার কম। জনম দুঃখী মার কাছে অনুমতি চাই রে। এইবার জনম দুঃখী মা অনুমতি দেয়, কে তুমি কে? ডাক দিয়া কয়, আমি হলাম আব্দুল কাদের জিলানী। আল্লাহু আকবার কম। মা ডাক দিয়া কয়, হুজুর আপনি কেন আমার বাড়িতে, কারণটা কি? বলে আমি কেন আইছি জানেননি? আপনার সন্তান মারা গেছে নি? বলে আমার সন্তান মারা গেছে। বলে আপনার সন্তানের কবরে আযাব হয় গো মা, আপনার সন্তানরে আপনি মাফ করে দেন। এইবার জনম দুঃখী মা ফুপায়া ফুপায়া কান্দার কয়, হুজুর আমি কেমনে মাফ করব, আমার দ্বারা সম্ভব না। আমার সন্তান আমারে কষ্ট দিছে, আমার সন্তান আমারে কষ্ট দিছে। ও হুজুর আজ পর্যন্ত আমি বেতার জ্বালাই ছটফট করি গো, আমার সন্তানকে আমি মাফ করতে পারি না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, মা গো তুমি যদি মাফ না করো মা, এইবার আমার সাথে চলো যাই একটু কবরটা দেখাইতে চাই। আল্লাহু আকবার কম। মাবিনে বান্ধব নাই রে, মাবিনে বান্ধব নাই রে এই জগত ঘুরিয়া, ভেবে দেখো কি করছো ওই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো ওই মায়ের লাগিয়া। আরে সন্তানের কষ্টের কথা যখন মা জানতে পারে, ডাক দিয়া কয়, হুজুর আমার সন্তান আমারে যত কষ্ট দিছে গো, এই মুহূর্তে আমি মাফ করে দিলাম। আমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলবে, আর আমি জনম দুঃখী মায়ার আমি ঘুমাবো, তা হতে পারে না। আমার সন্তানরে আমি মাফ করে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা।
আপনাদের কষ্ট হইতেছে? একটু চলবে? সবাই রাজি? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এমন মায়ের এমন সন্তান ভালো করে শুই না নাও। আজকে আমরা তো মা বাবার মনে কষ্ট দিই, আসি না নাই? এই ভাই, সামনে আসতেছে আর বেশি সময় নাই, অল্প সময়, মাহে রমজান মাস, কতক্ষণ ঠিক কিনা? এই ছোটবেলার কথা মনে আসেনি? এখন তো আমরা ঘুম থেকে উঠি মোবাইলের রিংটোন দিয়া, কতক্ষণ ঠিক কিনা? এই মোবাইলের রিংটোন দিয়ে উঠি। এমন একটা মাস আসতেছে যেই মাসটা হাজার মাসের চাইতে উত্তম মাস, জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ঘটনাটা আমি বলবো, আগে একটু টাচ দিয়ে আসি। যেই মাসটার ব্যাপারে আল্লাহ বলছে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহু আকবার কোন। এটা কোরআন নাজিলের মাস। কোন মাস? ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আকবার কোন। মা বোনেরা ওয়াজ বন্ধ করেন। আমাদের এলাকার ভিতরে আমি কি আজান নেই, আমি তো সারা বাংলাদেশ ঘুরি, আপনারা তো জানেন। তা আমি প্রায় জায়গায় দেখি এই মহিলারা সে ওয়াজ করে, ওরা যে আল্লাহ ওয়ার ভিতরে এত কথা দিছে, এই কথা ওদের জীবনেও বন্ধ হবে। মানে মানুষ মারা গেলে মনে হয়, আমরা তো সকলেই জানি তার গুণগান গাই, মানুষ মারা গেলে সব কিছু বন্ধ হয়। আমার মনে হয় কিছু কিছু মহিলা মরে গেলে ওরা ঝগড়া বন্ধ হবে। তা যাই হোক, আপনারা কথা বলেন না, একটু কষ্ট করে শোনেন। আল্লাহ আকবার কোন। তাহলে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা কোরআন নাজিলের মাস। সামনে কি মাস? কোরআন নাজিলের মাস। কোরআন পড়ার দরকার আছে না নাই? ছোট্টবেলায় আমরা কোরআন পড়ছি, মজা লাগে নাই? আমার মনে আছে, আমি এই যে এখান দিয়ে একটা রাস্তা ছিল, এখন আছে কিনা তা তো জানি না, আছে। এই আমপাড়া সিবারা নিয়ে যাইতাম এই আপনাদের এই মাদ্রাসায়। যাওয়ার সময় দেখতাম প্রতিটা বাড়ির উপর দিয়ে যখন যাইতাম, প্রত্যেকটা ঘর থেকে মুরব্বীরা কোরআন পড়ছে। কে আছে না নাই? এটা ছিল। এখন কিন্তু কারো ঘরে আর কোরআন শরীফ এখন আর নাই। এখন কোরআন শরীফই ধরতে গেলে আপনার 10 বাড়ি ঘুরলে একবারই পাওয়া যাবে কিনা সন্দেহ। 10 বাড়িতে ঘুরে একবারই পাওয়া যায় কিনা সন্দেহ, কারণ এখন কোরআন তেলাওয়াত নাই। একটু লক্ষ্য করে শোনেন, সামনে মাহে রমজান মাস, আমরা নিজেরা পড়বো, যাদের মা বাবা বাচ্চা নাই তাদের জন্য আত্মা ভরে দোয়া করবো, কতক্ষণ ঠিক কিনা? এমন একটা মাস পাইলাম রে ভাই, ছোট্টবেলায় ইফতার করছি মনে হয় 2 রকমের আইটেম পাইতাম ইফতারে, অথচ ইফতারের ভিতরে মজা পাইতাম, কতক্ষণ ঠিক কিনা? আরে 2-3 পদের আইটেম দিয়ে ইফতার করতাম, সাদা মুড়ি দিয়ে ইফতার করতাম, কিন্তু ইফতারের ভিতরে একটা মজা পাইতাম। আজকে যদি আমি ইফতার করি রে ভাই, 10, 15, 20 পদের আইটেম পাই, তারপরও আগের মতো মজা নাই, কতক্ষণ ঠিক কিনা? আগে যখন রাত্রিতে ঘুমাইতাম, মা নামক একটা অ্যালার্ম ঘড়ি ছিল রে ভাই, এই মা নামক একটা অ্যালার্ম ঘড়ি বাজত, যখন মসজিদে ডাক দিত আমার তোমার কানের ভিতর যাওয়ার আগে মার কানে যাইতো, মা রান্নাটা রেডি কইরা চুলার উপর থেকে নামানোর আগে ডাক দিত, বাবা ওঠে রোজা রাখতে হইব। এই মা নামক ঘড়ি অ্যালার্ম কার যেন বন্ধ হয়ে গেছে রে, এই মা নামক ঘড়ি অ্যালার্ম তো আর বাজে না, কতক্ষণ ঠিক কিনা? আরে মা যখন ডাকতো এই কাতে দিকে ওই কাতে যাইতাম, আবার একটু পরে এসে মা আবার ডাক মারতো, আবার আর এক কাতে শুইতাম, মা রাগ করতো না, কতক্ষণ ঠিক কিনা? মা পাতার পাশে আইসা জিগাইতো, বাবা রোজা থাকবি নি? ও বাবা সময় নাই, আসানো হয়ে যাইব, রোজার আগে বাণী ভালো করে ডাকতো। কিন্তু আজকে এই মা নামক অ্যালার্ম করি যার নাই তার মনে শান্তি
শান্তি নাই, কথা কোন ঠিক কিনা? এ আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, এই তো মায়ের রমজান মাস চলে আসছে, আজকে অ্যালার্ম করে দিতে হয়। আগের মতো শান্তি পাওয়া যায় না, তোমার ঘরের বিবিটা আর আগের মতো নাই। আগেকার মহিলারা যেরকম ছিল এখনকার মহিলাদের সেরকম নাই। এখন অ্যালার্ম করে দিয়ে ডাক্কে তার ডাক্কে তুলে দিতে হয়, কথা কোন ঠিক কিনা? আরে আগের মতো আর দিন নাই। মা জননী সেই অ্যালার্ম করেছিল, এই অ্যালার্ম ঘড়িটা আমাদের মতো আর বাজে না। বন্ধুরা রে আমার, ঘরের ভিতরে একটু শান্তি পয়দা করবে, এক নম্বরে কোরআন তেলাওয়াত চালু করতে হইব, স্বামী স্ত্রী সবার রোজা রাখতে হইব। এই মাহে রমজান মাসে স্ত্রীটা যখন তোমার জন্য রান্না রেডি করব, তোমার জন্য বুটটা রেডি করব, তোমার জন্য তরকারিটা খাবারটা রেডি করব, ওই তরকারির ভিতর যদি একটু লবণ কম বেশি হয় কষ্ট দেওয়া চাইব না। একটা মাত্র কারণ, তুমি যেমন রোজা রাখছো তোমার বিবিটাও রোজা রাখছে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, মূল আলোচনায় একটু পরে আসবো, ভালো করে শুনে নাও। এ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা কেমন মা ছিল রে ভাই? যার ঘরের ভিতর রেডিও ছিল না, যার ঘরের ভিতর মোবাইল ছিল না, যার ঘরের ভিতর টিভি ছিল না, যার ঘরের ভিতর অন্য কিছু ছিল না, যার ঘরের ভিতর একটা কোরআন ছিল, কথা কোন ঠিক কিনা? জনম দুঃখে মা পেটের ভিতর বাচ্চা নিয়ে কোরআন পড়ছে রে ভাই। আমার আল্লাহ সেই ঘরের ভিতর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রে পাঠাইছে। আজকের মা বোনদেরকে বইলা যায়, মা রাগ করিস না, ভালোর জন্য বইলা যায়। এ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কেমন ওলি হয়েছে রে ভাই? কিতাবের ভিতর উল্লেখ করা হয়, এই ছোট্ট বাচ্চা বাপটা যখন ইমাম ছিল রে বন্ধু, আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিল দাজলা নদীর পারে একটা মসজিদ ছিল, যেই মসজিদের ইমাম ছিল আল্লাহু আকবার। এই ইমাম সাহেবের ছেলে ওই এলাকার ভিতরে একটা মানুষ মারা যায়। এইবার মানুষটা যখন মারা যায়, এইবার মাইকিং শুরু হয়ে যায়, এলাকার ভিতরে সরগোল আলোড়ন সৃষ্টি হয়ে যায়, এলাকার ভিতরে মানুষ মইরা গেছে। এইবার ইমাম সাহেবের বাড়িতে যে খবর দেয়, হুজুর অমুক বাড়িতে মানুষ মারা গেছে, আপনার জানাজা করতে হইব, জোহরের নামাজের পরে তার ইমামতি করতে হইব। আল্লাহু আকবার। কম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ নামক ফল সবার জীবনে একবার খাইতে হবে, কতক্ষণ ঠিক কিনা? ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। হঠাৎ করে উইরা যাইবা না দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে। শূন্য খাঁচা বইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে। শূন্য খাঁচা বইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে উইরা যাইবা না দিয়া খবর। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি শুইনা পালাইছে, আমার বাবা জানাজার নামাজের ইমামতি করতে যাইব। এইবার ডাক দিয়া কয়, আব্বা কোথায় যাইবা? বলে আমি জানাজার নামাজের ইমামতি করতে যাব। বলে আমাকে নিতে হইব। বলে না না, তুমি দুষ্টামি করো, তোমাকে নেওয়া যাবে না। এই ছোট্ট বাচ্চা জনম দুকুনি মায়ের আঁচল ধইরা কান্দে আর কয়, মা আব্বা যাইব জানাজার নামাজের ইমামতি করতে রে মা। ও মা, আব্বাকে বইলা দাও, আমিও যাইতে চাই। আল্লাহু আকবার। কম এইবার জনম দুকুনি মায়ের কাপড়ের আঁচল ধইরা কান্দে আর কয়, মা আব্বারে বইলা দাও, আমার বাবা জানাজার নামাজের ইমামতি করব, আর আমি দেখব, আমি শিখব, আমি একসময় জানাজার নামাজের ইমামতি করব। আল্লাহু আকবার।
এইবার মা ডাক দিয়া কয়ে স্বামী গো আমার সন্তানটা যাইতে চায়, আপনি কেন নিতে চান না? আমার সন্তানটাকে নিয়ে যান। বলে তো সে তো দুষ্টামি করবে। বলে না না আপনি নিয়ে যান। আল্লাহু আকবার কম। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইকে সাথে নিয়ে বাপটা যখন রওনা দেয় রে, এই তাজালা নদীর পারে যেই মসজিদ ছিল ওই মসজিদে এইবার জোহরের নামাজ পড়বে। এইবার আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন তাজলা নদীর পারের মসজিদের ইমাম সাহেব। এইবার মসজিদে যখন নামাজের জন্য দাঁড়াইছে, ছোট্ট বাচ্চারে ডাক দিয়া কয় বাবা আব্দুল কাদের তুমি মসজিদের বারান্দায় বৈশা থাকবা, তুমি ডিস্টার্ব কইরো না। এইবারে সব মুসল্লিরা নামাজে দাঁড়ায়া যায়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মসজিদের বাইরে যাইয়া এইবারে সিঁড়ির দিকে তাকায় দেখে অনেকগুলো মুসল্লির জুতা দেখা যায়। কিছু জুতা এইবারে একের তীর কইরা প্রথম সিঁড়ির থেকে বাচ্চা পাইছে, কিছু জুতা নিয়ে দাজলা নদীর ভিতরে ফালাইয়া দিছে। এইবার ছোট্ট বাচ্চা যখন মুসল্লিদের জুতা ফালাইয়া দিছে গো, নামাজ শেষ হওয়ার পরে এইবার সব মুসল্লিরা বের হয়। কে জুতা কই? জুতা কি আছে? ফালাইছে কে? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। ভালো করে শুনেন, তিনি জুতা ফালা দিয়া এবার সুন্দরভাবে বসে রয়েছে। দোষ করছে বোঝেন নাই, এবার একটু বেয়াস ধরে বসে রয়েছে, ভালো বেয়াস ধরে বসে রয়েছে। এইবার মুসল্লিরা তাকায় দেখে জুতা নাই। ব্যাপার কি? কিছু জুতা আছে কিছু জুতা নাই। একটা মুসল্লি ডাক দিয়া কয় জুতা কই? আর একজন ডাক দিয়া কয় এখানে তো একটা বাচ্চা ছিল, ইমাম সাহেবের ছেলে, ইমামের ছেলে ছিল, আর তো কেউ ছিল না। আর একজন কোথায় যেই ফালাক, ইমামের ছেলে ফালাক আর যেই ফালাক। বাচ্চাটা খুব দুষ্ট। কথা কি বুঝতেছেন? বাচ্চাটা খুব। আচ্ছা এই কথা যদি বাপ শুনে, বাপের কি খারাপ লাগে না? কষ্ট লাগে না? এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা যখন এই কথা শুইলা পালাইছে রে ভাই, এইবার ডাক দিয়া কয় আব্দুল কাদের মুসল্লির জুতা ফালাইছো? কয় না। তাহলে ফালাই লোকরা এই সিঁড়ির জুতো ফালাইছে কে? কই ওইটা আমি ফালাইছি। কথা কি বুঝতেছেন? মুসল্লির জুতা ফালাইছো? কয় না। কয় সিঁড়ির জুতো ফালাইছে কে? কই ওইটা আমি ফালাইছি। ভেজাল আছে না নাই? কথা কি বুঝতেছেন? বন্ধুরা রে আমার এইবার বাবা ডাক দিয়া কয় আব্দুল কাদের রে মুসল্লির জুতা ফালাও নাই, সিঁড়ির উপরের জুতা ফালাইছো কারণ কি? ডাক দিয়া কয় আব্বা আমি সিঁড়ির উপরের জুতা ফালাইছি, তোমার একটা মুসল্লির জুতাও আমি ফালাই নাই। আল্লাহু আকবার কম। এইবার বাবা ডাক দিয়ে কয় আব্দুল কাদের আর পাগলামি কইরো না, আমি বলছি জুতা ফালাইছনি। বলে আব্বা রাগ কইরো না রে বাবা, আমি জান্নাতীদের জুতা ফালাই নাই, আমি জাহান্নামীদের জুতা ফালাইছি। বলে কেমনে ফালাইলা? বলে আব্বা জাননি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, একদল লোক আছে লোক দেখো না নামাজ পড়ে। আল্লাহু আকবার কম। আমাদের ভিতর মনে হয় নাই? আছে না নাই? আমাদের ভিতরে আরে মুসল্লির কি বলবো, অনেক হুজুর আছে, অনেক বক্তা আছে। আমার তো সারা বাংলাদেশ ঘুরি, অনেক বক্তা আছে সোশ্যাল মিডিয়ায় ওয়াজ করে তামা তামা করে ফেলাইছে, অথচ সে বক্তা নিজের মারে নিজে ভাত দেয় না। আপনাদের কথা আর কি বলবো? তাহলে জ্বালা আছে না নাই? আমার কথা হলো যে বক্তা নিজের মারে ভাত দিতে পারে না ওর বক্তৃতার দরকার নাই। কতক্ষণ ঠিক কিনা? যে ইমাম নিজের মারে ভাত দিতে পারে না ওর মতো ইমামের দরকার নাই। কতক্ষণ ঠিক কিনা? না কষ্ট পাইতেছেন? এটা চলবো? আরে আলেম গেছে জালেম হয়া, কুরআন পড়ে সন্ডালে, সতী সাদের বাত মিলে না, স্বর্ণের হার বেশ্যার গলে। যদি বুঝিত কুরআন হইতো মানুষের কল্যাণ, যদি বুঝিত কুরআন হইতো মানুষের কল্যাণ। মুখে মুখে সব মুসলমান, কাজের বেলায় ঠনঠনা, সুদ খাইলে নামাজ হইব না, ও মন জানো না ঘুষ খাইলে নামাজ হইব না।
আরে মক্কায় যদি খুদা মিলতো, নবী মিলতো মদিনায়, দেশে ফিরে কেউ হয়তো না হজ করিতে যারা যায়। মক্কায় যদি খুদা মিলতো, নবী মিলতো মদিনায়, দেশে ফিরে কেউ হয়তো না হজ করিতে যারা যায়। কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে, কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে। আসেন নাই? কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে, হাজিরা যায় হজের টানে, আনিতে সোনা দানা। শুধু খাইলে নামাজ হইব না, ও মন জানো না, ঘুষ খাইলে রোজা হইব না। রাগ করতেছেন আবার? খালি তেল তেলাওয়াজ করলে হবে না, মাঝে মাঝে একটু হস করার দরকার আছে না নাই? এখন সমাজের ভিতর সুদ করা আছে না নাই? রাগ করেন না, যেই সুদখোর সমাজের ভিতরে যে সুদ খায়, আমার কথা হয়তো আপনার কাছে খারাপ লাগতে পারে, কিন্তু আমি বাস্তব যেটা আমি নিজে পড়ছি সেটাই বলতেছি। এই সুদখোর জান্নাতে যাওয়া তো দূরের কথা, ও জান্নাতের ঘ্রাণও পাবে। মাহে রমজান মাস আসতেছে, কষ্ট পেতেছেন? একটু বলতে পারবো? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। বন্ধুরা রে আর এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, আব্বা জান, আমি জুতা ফালাইছি বাবা। ও বাবা, আমি তো কোনো মুসল্লির জুতা ফালাই নাই। ও বাবা গো, আমি জাহান্নামী মুসল্লির জুতা ফালাইছি, জান্নাতীদের জুতা ফালাই নাই। আল্লাহু আকবার কম। বন্ধুরা রে আমার বাবা ডাকে দিয়া কয়, এই মুহূর্তে কথা বলা যাবে না, কারণ সামনে আছে জানাজার নামাজ। এই মুহূর্তে আর ডিস্টার্ব করবো না, আগে জানাজার নামাজের ইমামতি করতে হইব। আল্লাহু আকবার কম। এই ছোট্ট বাচ্চার হাত ধরে এইবার মৃত ব্যক্তির বাড়ি চইলা যাই রে। জহরের নামাজ তো হয়ে গেছে, মুসল্লির তো ক্ষুধা লাগে গেছে। এই মুহূর্তে আর তো আর দেরি করা যাবে না, সব মানুষ নামাজের জন্য রেডি হয়ে যায়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যায়া দেখে গো, যে এই মানুষটা মারা গেছে, তার দুইটা সন্তান খাটের পায়া দইরা চোখের পানি পালাইয়া কান্দে। আল্লাহু আকবার কম। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তাকায়া দেখা কান্দার কয়, আব্বা ও বাবা গো, এখানে তুমি কি করবা? বলে জানাজার নামাজের ইমামতি করব। বলে আব্বা, জানাজার নামাজের ইমামতি করবা, তার আগে এই দুইটা সন্তানকে আগে সান্ত্বনা দাও, ওদের কান্না আগে বন্ধ করতে হইব। আল্লাহু আকবার কর। এইবার বাবা ডাক দিয়া কয়, আব্দুল কাদের রে, পাগলামি কিন্তু ওইখানে বেশি করছোস, এখানে কিন্তু কোনো পাগলামি করা যাবে না। মুসল্লির জুতাগুলো তুমি দাজলা নদীর ভিতরে ফালাইয়া দিছাও, আবার এখানে এসে বলতেছো সন্তানদেরকে কান্না থামাইতে হইব। বাপ মইরা গেছে, সন্তান তো কানবেই, কথা কোন ঠিক কিনা? এখানে আমার কি করার আছে? এই বুঝতে না পারে। আল্লাহু আকবার কর। চোখের পানি মুইসা ঘরের দরজাটা খুইলা দিছে রে ভাই। মরা সন্তান ঘরে রাইকা এইবার স্বামীর হাসি মাখা মুখ দিয়া বরণ কইরা নিছে। আল্লাহু আকবার কর। কথাকে বুঝতেছেন? মরা সন্তান ঘরের ভিতর রাইখা স্বামী যখন সফর থেকে আসছে, চোখের আর পানি নাই, চোখের পানি মুইছে, হাসি মাখা মুখ নিয়া দরজাটা খুলে স্বামীকে বুঝতে দেয় না যে সন্তান মারা গেছে। এইবার স্বামীকে বরণ করে নিছে, জড়ায়া ধরছে। এইবার ঘরের ভিতরে নিয়ে স্বামীর মাথায় হাত বোলাইয়া দেয় রে ভাই। এইবারে সুলাইমান স্বামীর মাথায় হাত বোলাইয়া দেয়, আর মনের মতো করে আদর করে দেয়। গোসলের পানিটা তুইলা দিয়া ডাক দিয়া কয়, স্বামী গো, আপনি অনেক কষ্ট করে আইছেন, আগে গোসল করেন। আল্লাহু আকবার কোন। আমি আপনার জন্য খাউন রেডি করব, আপনি গোসল করেন। এইবার ফ্রেশ হওয়ার জন্য যাই, এদিকে খাবারগুলো রেডি করে। কোনোদিন এত সুন্দর আইটেম করে না, আজকে এত সুন্দর আইটেম কইরা পালাইছে। মনের মতো খাবার তৈরি করছে, ভালো ভালো খাবার রেডি কইরা পালাইছে। এইবার নবীর সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু ডাক
ডাকে দিয়া কয়ে বিবি রে ও বিবি আমার ওবাইবা কই? কয় স্বামী গো আপনার ওবাইবা আছে, সময় হলে আপনার কাছে আসবে। আল্লাহু আকবার কও। এইবারে সুলাইমান মনের মতো করে খাওনে খাওয়াইয়া স্বামীরে ঘরের ভিতর নিয়ে আদর করে দেয়। এইবার মাথা হাত বলাইয়া দেয়, শরীরটা মেসেজ করে দেয়, হাতটা মেসেজ করে দেয়, পাটা টিপিয়া দেয়, এত সুন্দর আদর করে দেয়। এইবার এই ঘরের ভিতর মধুর মিলন শুরু হয়ে যায়। লম্বা একটা ঘটনা। এই মরা সন্তান ঘরে রাইখা বিবি স্বামীরে আদর করে দেয়। এইবার স্বামী স্ত্রী যখন সহবাস হয়ে যায়, এইবার যখন সুলাইমান নিচে পইরা রইছে গো, স্বামীটা উপরে, এমন সময় আনন্দ শেষ হইব। আনন্দ শেষ মুহূর্তে সুলাইমান চোখের পানি পালায়া পালায়া কান্দে। এইবার নবীর সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু বিবির পিঠের নিচ দিয়ে হাতটা ঢুকাইয়া দিছে গো। এই দুইটা হাতে যখন গরম পানি লাইগা গেছে গো, ডাকে দিয়া কয় বিবি আমাকে এত আনন্দ দিলি রে বিবি, আমাকে এত সুখ দিলি, এত আনন্দ দিলি। ও বিবি আমি বাড়ির ভিতরে আইলাম, হাসি মাখা মুখ দিয়া বরণ করে নিলি, আমারে মনের মতো করে খাওন খাওয়াইলি, আমাকে আদর দিলি। এই মুহূর্তে মোহাব্বত হইল, মধুর মিলন হয়ে গেল। ও বিবি গো, আর তুমি কেন ফুপায়া ফুপায়া কান্দো? কারণটা কি? তোমার পিঠটা তো গরম পানি দিয়া ভিজা গেছে, চোখের পানি দিয়া, কারণটা কি? এই মেয়েটা ডাক দিয়া কয় স্বামী গো, স্বামী গো, ও স্বামী আমি একটু আপনার কাছে মনের কথা বলতে চাই। আল্লাহু আকবার কম। আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই। আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবারে সুলাইমান নিচে কান্দার কয় স্বামী গো আমি জানতে চাই সম্পদের মালিককে। বলে সম্পদের মালিক হইল আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? সুলাইমান কান্দার কয় স্বামী গো আমার উবাইবা কার দেওয়া সম্পদ? বলে আল্লাহর দেওয়া সম্পদ। এই বিবি কান্দার কয় স্বামী গো আল্লাহর দেওয়া সম্পদ যদি আল্লাহ নিয়ে যায় তাতে আপনার কোনো দুঃখ আসেনি? বলে না না না, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহ যদি নিয়ে যায় তাতে কোনো দুঃখ নাই। এইবার বিবি ডাক দিয়া কয় স্বামী গো আপনার উবাইবা, আপনার উবাইবা এই দুনিয়া তার জীবিত নাই। আপনার উবাইবারে আমি গোসল করাইয়া কাফনের কাপড়টা পেঁচাইয়া রাইখা দিছি। এইবারে নবীর সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয় বিবি রে এইবার তুমি আমার সাইরা দাও, তুমি আমার সাথে এত বড় বেঈমানি করলা। ও বিবি আমার সন্তান মইরা গেছে, আমারে তুমি জানাও নাই, আমারে বলো নাই। আমার মরা সন্তান ঘরের ভিতর রাইখা তুমি আমার সাথে মিলন করলা। আমার মরা সন্তান ঘরের ভিতর রাইখা রে বিবি তুমি আমাকে সুখ দিলা, আনন্দ দিলা। তোমার এমন আনন্দ আমি চাই না। ও বিবি সাইরা দাও, আমি নবীর দরবারে যাইতে চাই, আমি তোমার নামে বিচার দেব। আমার রহমাতাল লিল আলামিন নবীর কাছে বিচার দেব। মরা সন্তান ঘরে রাইখা আমার বিবি
আমাকে ব্যবহার করছে গো। আমার বিবি আমাকে সুখ দিছে, আনন্দ দিছে, মরা সন্তান ঘরের ভিতর রাইখা। ও নবী গো, আমার নবীর কাছে বিচার চাবো। আমার নবী যদি তোমারে রাখতে বলে রাখবো, নইলে তোমাকে আমি রাখবো না। এই বইলা কানতে কানতে যখন রওনা দিছে গো, মসজিদে ফজরের আযান হয়। আমার নবীর সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু এইবার গোসল করে মসজিদে যাইয়া আমার নবীকে কথাটা বলার জন্য ফুপায়া ফুপায়া কান্দে। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, যা 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 আমার বন্ধু নবীরে জানাইয়া দাও, আজকে এমন একটা রাতি গেছে গো, এই রাত্রিতে আমি আল্লাহ খুশি হয়েছি। আমার নবীর সাহাবী হযরতে তালহার ঘটনায় আল্লাহু আকবার কোন। যাও আমার বন্ধু নবীকে জানাইয়া দাও, তালহার স্ত্রী যা করছে এতে আমি আল্লাহ এত খুশি হয়েছি। তালহার যেই সন্তানটা বিদায় হয়ে গেছে, ও ভাইবা, এইবার আমি তালহার ঘরে আজকের রাত্রে আমি আল্লাহ তাআলা আর একটা উত্তম সন্তান, নেক সন্তান দান করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুয়ে নাও। এইবার নবীর সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু আমার নবীর দরবারে যায় নামাজ শেষ করে এবার চাদরটা এরকম ভাবে দিয়া ফুফায়া ফুফায়া কাঁদতেছে। আমার নবী কান্দন শুনে ডাক দিয়া কয়, তালহা তুমি কেন কান্দো, কারণটা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি যখন সফরে যাই, ব্যবসায়ী যাই, আমার ভাইবা মইরা গেছে। আমার বিবি আমার সন্তানটারে গোসল করাইয়া কাফনের কাপড় পরাইয়া আমার বিবি আমার কাছে এই কথা গোপন রাইখা আমি যখন সফর থেকে বাড়িতে আইছি, আমার বিবি আমাকে আনন্দ দিছে, আমার বিবি আমাকে আনন্দ দিছে, সুখ দিছে। ও মায়ার নবী গো, আমার বিবির সাথে মধুর মিলন হয়ে যায়। তারপরে আমি জানতে পারলাম আমার বিবি ফুবায়া ফুবায়া কান্দে। আমার বিবিরে জিগাইলাম, বিবিরে আমারে তুমি সুখ দিলা, আনন্দ দিয়া তুমি কেন কান্দো? আমার বিবি বলেছে, স্বামী গো, এজন্যই কান্দি, আল্লাহর দেওয়া সম্পদ আমার আল্লাহ নিয়ে গেছে। আমার নবী একটা মুস্কি হাসি দিয়া কয়, ও তালহা, তুমি কি জানতে চাও? বলে, হুজুর, আমার বিবি এরকম একটা কাজ করলো, মরা সন্তান ঘরে রাইখা আমারে আনন্দ দিছে। ও মায়ার নবী গো, আপনার কাছে আমি বিচার চাই, আমার বিবিকে আমি রাখবো নাকি কি করব? আপনি নবী যেটা বলবেন আমি সেটাই করব। আল্লাহু আকবার। যাই হোক, বাড়ির প্রোগ্রাম দীর্ঘ সময় কথা বলেছে, আপনার কি কষ্ট পাইছেন? হয়তো সাইডে আজকে তো 14 তারিখ নাকি, ও 14ই ফেব্রুয়ারি, আনন্দ উল্লাস করতেছে এক এক জায়গায়। তো যাই হোক, আপনারা যারা আসছেন, মানুষ তার কম হয় নাই, আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এটাই এই যে আপনারা যারা আসছেন, আসলে হাদিসের ভিতরে উল্লেখ করা হয়, হাজারে একজনকে দিবে আল্লাহ জান্নাতে। মানে আমি নিজে যেটা পড়ছি, হাজারে একজন যাবে জান্নাতে, বাকি 999 জন যাবে জাহান্নামে। এবার আপনি চিন্তা করে দেখেন যে ভালো কাজে কি মানুষ বেশি থাকবে নাকি খারাপ কাজে? ভালো কাজে কম, খারাপ কাজেই বেশি। তা আপনারা যারা আসছেন, আলহামদুলিল্লাহ, আপনাদের প্রতি আমি খুব খুশি। দোয়া করি এই মানুষদেরকে আল্লাহ তাআলা আজকের জান্নাতের বাগানে বসার উসিলায় প্রত্যেকের নামটা যেন আল্লাহ জান্নাতের খাতায় তুলে দেয়। সবাই কোন আমিন। আমি আপনাদের জন্য দোয়া করব। আর বিশেষ করে এই মাহফিলে আমরা আখিরি মোনাজাত করব, যেহেতু বাড়ির তবারকের আয়োজন করছে, তা আপনারা সকলেই দেখেন, খবর নেন। হ্যাঁ, আসবে আমাদের তবারক রেডি, আলহামদুলিল্লাহ। আপনাদের মাঝে আমি যতটুকু সময় কথা বলছি, আপনারা কি কষ্ট পাইছে? আমি কি কারো বিরুদ্ধে বলছি?
তবে ভাই আমার একটা কথাই, আমি প্রতিটা জায়গায় এই কথাটা বলি, যাদের বাপ মা বাচ্চা আছে ভাই, বাপ মায়ের মনে কষ্ট দিয়েন না, বাপ মায়ের মনে কষ্ট দিয়েন না ভাই প্লিজ। এই যে আমার কথাটা শুনে নেন, যদি কোনো ব্যক্তির বাপ মা কষ্ট পায়, আমার মতো হুজুর কেন ভাই, আমি আপনাদেরকে এটাই তো বুঝাইতে পারবো না। সারা পৃথিবীর হুজুরকে দিয়ে দোয়া করালেও কোনো লাভ নাই যদি আপনার বাপ মা আপনার প্রতি বেজার থাকে। কথা কোন ঠিক কিনা? এটাই আমার ওয়াজ। আপনারা যাচাই করে দেখেন, বড় বড় আলেমকে জিজ্ঞেস দেখেন যে সে এই কথা বলছে, কারণটা কি? এটাই বাস্তব। আর আমরা কি করি, আজকে হুজুরে আমরা দুধ কলা খাওয়াইতে পারি, অথচ বাপ মায়ের মনে কষ্ট দেই, আছে না নাই? শ্বশুর শাশুড়ি আসলে আমরা ব্যস্ত, কিন্তু বাপ মার জন্য আমরা বেজার। আজকে দেখেন অনেক সন্তান আছে শ্বশুর শাশুড়ির জন্য পাগল পারা, বাপ মা অসুস্থ হইলে ও নাপা ট্যাবলেট খোঁজে, আর শ্বশুর শাশুড়ি অসুস্থ হইলে ও নর্থ বেঙ্গল হাসপাতাল খোঁজে। আপনারা বলবেন এটা কোনে? এটা আমার বাস্তবে দেখা অনেক সন্তান আছে, নিজের বাপ মা অসুস্থ হইলে ও ঢাকায় থাকুক আর যেখানেই থাকুক, পরে যদি ফোন দেয় কয় যে মা অসুস্থ, ছোট ভাই ফোন দিয়ে কইলে ও কয় কি, কয় গ্রামের যে ডাক্তার আছে ওখান থেকে যা নাপা ট্যাবলেট খাওয়া দে, অথবা যে সরকারি হাসপাতাল থেকে ওষুধ নিয়ে দে, ঠিক হয়ে যাবে। আরো করা লাগবে, রাত তো ভালোই হয়ে গেছে। আর দ্বিতীয় কথা হলো বুঝতেইছেন তো, কই না তাই না, ওই যে সাইডের আওয়াজ মাওয়াজের কারণেই আমি বলতেছি যে এজন্য শেষ করবো কিনা। এই আওয়াজ কিন্তু আমার ক্যামেরায় উঠতেছে, আপনারা মনে করতেছেন যে না আওয়াজ উঠতেছে না। তো যাই হোক, তারপরেও যারা আসছে, আসলে মানে আপনারা যারা বসছেন, আমার মন বলে আর কিছু হোক বা না হোক, এই লোকগুলোর ভিতরে মরণের ভয় আছে। কথা কোন ঠিক কিনা? আমি বুঝে পালাইছি, এই জন্য আমি আপনাদের জন্য আত্মা ভরে দোয়া করব। আর আমি চাই এই মানুষদেরকে আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আমি আজকে হয়তো আপনাদের মাঝে আসছি, আমি কিন্তু সকাল হলে আবার রওনা দেবো আগামীকাল। আমার এই নিকলি হাওয়ার কিশোরগঞ্জ অনেক দূর, সেখানে চলে যাব। আমার এই দেশের তো প্রোগ্রাম ধরতে গেলে আমার গ্রামের ভিতর তো নাই, কি সব দূরের প্রোগ্রাম। যারা ইউটিউব সোশ্যাল মিডিয়া দেখেন, রেডি রেডি হয়েছে? আচ্ছা যদি হয় তাহলে নিয়ে আসেন, যাও। আর ওয়াজ করলে সমস্যা নাই ভাই, টেনশন করেন না, লোক উঠবে না। এই যারা বসছে এরা সবাই নেক বাপের নেক বেটা। কথা কোন ঠিক কিনা? এই নেক বাপের নেক বেটারা, এরা কোরআনের মজলিসকে ফাঁকি দিতে পারবে না, এরা থাকবে, টেনশন নাই। আপনারা নিশ্চিন্তে রেডি করে নিয়ে আসেন। আর এটা তো আমাদের ঘরের ওয়াজ নাকি, বাড়ির কথা, বাড়ির ওয়াজ। আমি যখন ইন্ডিয়াতে ওয়াজ করি তাই তো আবল তাবল শুরু হয়। আমি ইন্ডিয়াতে প্রথম যখন ঢুকি তখন তো প্রথম আমার প্রচুর ভয়। আমাকে যখন রিসিভ করছে হিলি থেকে, আমাকে যখন ওরা গাড়ি তুলছে, আমার ভিতরে তো 36 আরে কোনে নিয়ে যায়, কী সমাচার, আমি তো টেনশনে বাঁচতেছি না। তো যাও আলহামদুলিল্লাহ, অনেক রাস্তা, ওইখান থেকে প্রায় 450-500 কিলোর মতো ভিতরে ঢুকছি। মুর্শিদাবাদে প্রথম আমি মাহফিলে যাই। ওখানে যাওয়ার পরে মাহফিলে দেখলাম যে ওখানকার লোক, ওখানকার যে সভাপতি, মানে যুবক বাইরে যারা, ওরা তো সেলফি তোলার লাগে ধরেন কম করে 500 থেকে 700 লোক মানে রেডি খালি সেলফি তোলার লাগে। তো ওখানে যখন ওয়াজে গেছি, ওখানকার সভাপতি, আমি ওয়াজ করতেছি, আর ওদের ওখানকার সিস্টেম হলো কি, টেবিল করে এরকমভাবে সামনে রেখে দেয়, মানে স্টেজের উপরে ওই টেবিল করে দেখে দেখে ওয়াজ করা লাগে। তো ওরা আমাকে বলতেছে, সভাপতি বলতেছে 12টা পর্যন্ত করেন। তো ভাই আমি এত ওয়াজ করি, বাংলাদেশে ওয়াজ করে তামা করে, আর ইন্ডিয়াতে আমি ওয়াজ করে ওয়াজ পূরণ পারি না। আমি এত ওয়াজ করি, ঘড়ির কাটা 12টায় উঠেই পারি না। আমি চিন্তা করতেছি কারণ কি। সভাপতি কইলাম যে কি কাহিনী কি? সভাপতি কয় হুজুর 12টা পর্যন্ত করেন। তো 12টা বাজেই না, আবার প্রায় 1-1.5 ঘন্টা কইয়া তাও দেখি 12টা বাজে না। তখন আমি করছি কি, পর থেকে আমার মোবাইল বাই করছি, আধা ঘন্টা কম বেশি বাংলাদেশের চাইতে। তো আমি পর থেকে মোবাইলটা বাই করে দেখি ঘড়ির কাটা 3টার কাছে চলে গেছে। তাহলে কোন মোবাইলে 3টা বাজে, ওখানে 12টাই বাজে না। তখন আমি কইলাম যে কারণ কি, এখানে কত বাজে? এখন ঘড়িটা তুলে কই, ও হো ঘড়ি বন্ধ আর আমার মনেই নাই। মানে উনি বন্ধ করে থুইছে চালাকি করে, আমাকে দেওয়া ওয়াজ করে, বোঝেন নাই? তাহলে কোন 12টা টাইম দেয়া
রাত 3টা পর্যন্ত করাইছে। তো যাই হোক, এটা তো ঘরের রস, সমস্যা আছে। আপনাদের কি কষ্ট হইতেছে? একটু চলবো, সবাই রাজি? আল্লাহ কবুল করুক, সবাইকে আমিন। বন্ধুরা রে আমার, আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, এইবার আলোচনাটা শুনে আসি। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই যেই মায়ের ঘরে জন্ম নিছে রে ভাই, এই মাটা 18 পারা কোরআন পড়ছে। আল্লাহু আকবার কম। তিনি ছিল 18 পারার হাফেজা। আবার বাপটা আবার কেমন ছিল? বাপটাও ছিল তখনকার জামানার একজন বিজ্ঞ আলেম। জোরে কোন সুবহানাল্লাহ। এই আলেমটা আবার কেমন আলেম? কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, ইনি একদিন সফরে বের হইছে, যেই রাস্তা দিয়ে নদীর কিনার দিয়ে যাচ্ছে, ক্ষুধা অবস্থায় যাচ্ছে, ক্ষুধার্ত অবস্থায় একটা ফল পাইছিল। কিতাবের ভিতরে আসছে, ওই ফলটা আবু সালেহ জঙ্গি মুসা রহমতুল্লাহ আলাই তিনি তুইলা এক কামড় খাইছে। খাওয়ার পর মনে পড়ছে যে এই ফলটা আমি কার খাইলাম। চিন্তা করে দেখেন যে এর করেছে, তাহলে এই সন্তান জন্ম নিব না, কার করতে নিব? আমরা যে খাবারগুলো খাই, আমরা কি একটাবার চিন্তা করছি যে এই খাবারগুলো কিভাবে ইনকাম করতেছি, কিভাবে খাচ্ছি? একটাবার চিন্তা করে দেখেন। যদি হারাম ইনকাম খান, আমি বলে দিই, রাগ করেন না, যত দোয়াই করেন আর যতই কান দেন মোনাজাতে, আপনার দোয়া জীবনেও কবুল হবে না যদি আপনার এই মুখের ভিতর হারাম ঢুকে থাকে। যত দোয়াই করেন। আবার আপনি যে টুপিটা পরছি, আবার এই যে আমি দামি পোশাকটা পরলাম, সব ঠিক আছে। আমি 10,000 টাকা দিয়েও যদি এই পোশাক কিনে থাকি, তার ভিতর 1 টাকা যদি হারাম থাকে, আর এই পোশাক পরে আমি নামাজ পড়লে নামাজও কবুল হবে না। কি রাগ করতেছেন? এগুলো জানার দরকার আছে না নাই? এটা তো ঘরেরও আছে, এই জন্য কিন্তু আমি কথাগুলো বলে যাচ্ছি, রাগ করেন না, ভালোর জন্য বলতেছি। এটা আমার জন্য, আপনাদের সবার জন্য। এখনকার হুজুররা কিন্তু এভাবে বলে না। আমি যেভাবে কথা বলি এভাবে কোনো হুজুরই বলে না। আমি যে ওয়াজ করতেছি, আমি কোরআন তেলাওয়াত করি, আপনারা শুনতেছেন। আমি পড়লে যে সব, আপনি শুনলে একই সব। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার মনোযোগ সহকারে শুনে নাও। এইবার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবা চিন্তা করে, আল্লাহ, আমি এমন একটা ফল খাইলাম, এই ফলটা কার, কোন মালিকের গাছের ফল? আমি তো এইটা জানি না, কারণটা আমার জানতে হবে। আল্লাহু আকবার কম। এই যে আমি কয়েকদিন আগে একটা মাহফিল করলাম, এক মহিলা পুরুষ হয়েছে। এই যে আমার এই ক্যামেরাম্যানরা দেখছে কয়েকদিন আগে। তো যাই হোক, এগুলো করে কে? সবকিছুর মালিক আল্লাহ। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, আব্বা, আরে একটা যদি আমারে শরমাইরা দাও রে বাবা, এই জিলান শহরের ভিতর কিন্তু একটা মহিলা থাকবে না, সব পুরুষ হইয়া যাইব। আব্বা আর মাইরো না। এইবারে জনম দুকুলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হাতটা ধরে ডাকে দিয়া কয়, বাবা রে, ও বাবা, তুমি এরকম কেন খেলা দেখাইলা, কারণটা কি? ডাকে দিয়া কয়, আম্মা, শুধু এটাই বললেন, আর কি ঘটনা করছে তা কি আপনি জানেন না? বলে, কি ঘটনা? ডাক দিয়া কয়, মা, ও মা গো, এটা দুনিয়ার বুকে আমি শুধু দেখাইলাম এটাই না, আম্মা জান, আমি যখন তোমার পেটের ভিতর ছিলাম রে মা, তখনও কিন্তু আমার আল্লাহ আমাকে দেই ক্ষমতা প্রয়োগ করছে। আল্লাহু আকবার কম। জনম দুকুলি মা ডাক দিয়ে কয়, আব্দুল কাদের, তুমি যখন আমার পেটের মধ্যে ছিলা রে বাবা, ওইখানে তুমি কি দেখাইছো, কারণটা কি? ডাকে দিয়া কয়, আম্মা, আমি যখন তোমার পেটের মধ্যে ছিলাম রে মা, ও মা জাননি, ও মা, ওই মুহূর্তে আমি কি ঘটনা ঘটাইছিলাম? বলে, কি ঘটনা? বলে, আম্মা জান, ও মা, তুমি যখন আঙ্গুরের বাগানে যায় আঙ্গুর ছিঁড়তে গেছিলা, ওই মুহূর্তে তুমি আঙ্গুর ছিঁড়তেছ, আমি তোমার পেটের মধ্যে ছিলাম। তুমি যখন উপরে হাতটা তুইলা দিছাও, ওই আঙ্গুর গাছে একটা বিশাল বড় বিষাক্ত সাপ ছিল রে মা, ওই মুহূর্তে সাপটা তোমাকে ধ্বংস করবে। এমন সময় আমার আল্লাহ ডাক দিয়া কয়, আব্দুল কাদের রে, তুমি তোমার মায়ের পেটের ভিতর, তোমার মা যদি আঙ্গুরটা ছিঁড়তে যায়, ওই মুহূর্তে সাপে যদি বিষাক্ত সাপে সবল মাইরা দেয়, তোমার মা বিষাক্ত হয়ে যাইব,
পেটের ভিতর তুমিও বিষাক্ত হয়ে যাইব আব্দুল কাদের আর এমনি এমনি থাকা যাবে না ও মা ওই মুহূর্তে আমি কি করছিলাম জানেননি বলে কি করেছিলা এইবার ডাক দিয়া কয় মা গো ওই সাপের সবল থেকে তোমাকে বাঁচানোর জন্য আমি আমার পাটা দিয়া তোমার নারীতে একটা টান মাইরা দিয়েছিলাম ধাক্কা মাইরা দিয়েছিলাম তোমার কোনো ব্যথা লাগেছিল নি এইবার ডাক দিয়া কয় আব্দুল কাদের রে আমি ওই মুহূর্তে এত ব্যথা পাইছিলাম আজও পর্যন্ত সেই ব্যথার কথা বলতে পারি নাই আল্লাহু আকবার জনম দখলে মা ডাক দিয়া কয় আব্দুল কাদের আঙ্গুর পাড়তে গেছিলাম এটা মনে আছে কিন্তু এটা কি সম্ভব তুমি কি তখন জানছিলা তুমি কি ওই মুহূর্তে আমাকে সত্যি সত্যি এরকম ভাবে লাথি মারছিলা ডাক দিয়া কয় আম্মা শুধু এটাই না ও মা তুমি মনে কইরা দেখো বাড়ির ভিতরে একটা ভিক্ষুক প্রবেশ করছিল ওই মুহূর্তে ভিক্ষুক যখন বাড়ির ভিতরে ঢুকে তোমার প্রতি একটা কুনজর দেয় ও মা এই ভিক্ষুকরে যখন তুমি ভিক্ষা দিতে যাও এই ভিক্ষুকটা তোমার হাতটা দেখা পালাইছিল ও মা গো এই ভিক্ষুকটা তোমাকে আক্রমণ করার জন্য যখন শুরু করে দেয় এই ভিক্ষুকটা বাড়ির ভিতর প্রবেশ করে ওই মুহূর্তে ওই ভিক্ষুকটা একটা বাঘ ওই ভিক্ষুকরে ধাওয়াও করছিল নি হ্যাঁ এটা সত্য আঙ্গুরের কথা আমি তোমার বাবারে বলছি কিন্তু এই ভিক্ষুকের কথা বলি নাই কারণ তোমার বাবা কষ্ট পাবে কিন্তু এই ভিক্ষুকরে বাঘে ধাওয়া করছে এইটা তুমি জানলা কেমনে আল্লাহ আকবার ডাক দে কয় মা ওই ভিক্ষুকরে বাঘে ধাওয়া করেছে মা এটা কে ছিল জাননি ওই মুহূর্তে আমার আল্লাহ বাঘের রূপ ধারণ করাইয়া ওই মুহূর্তে পাঠাইয়া দিছে আর ভিক্ষুকরে দাওয়াও করেছিল আল্লাহু আকবার কম এইবার যখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই ডাক দিয়া কয় মা গো ও মা শুধু এটাই না রে মা তোমার মনে আসেনি মা বাড়ির ভিতরে যখন মেহমান আসছিল ওই মেহমানদের সামনে মা তোমার কোনো কষ্ট হয়েছিল নি বলে কি এমন কষ্ট ডাক দিয়া কয় মা বাড়ির ভিতর যখন মেহমান প্রবেশ করে মা তোমার ঘরের ভিতর খাউন ছিল না একজনের খাউন ছিল মা ওই একজনের খাউন দিয়া মা তোমার বাড়ির ভিতর যতগুলো মেহমান ছিল সবগুলো মেহমানকে খাওয়ানোর পরে পাড়া প্রতিবেশীরে খাউন দিছিলানি মনে আসেনি ডাকে দিয়া কয় বাবা আব্দুল কাদের আমার মনে আছে ওই মুহূর্তে আমি মেহমানদেরকে খাওয়ানোর পরে আমার খাওন বাসছে একজনের খাবার শত শত মানুষ খাওয়ার পরেও পুরাই নাই এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় মা ওই খাওনটার ভিতরে আমার আল্লাহ একটা বরকত দিছে মা এই বরকতটা আমি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির খাতিরে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ যাই হোক মা ভালো সন্তান ভালো বাপ ভালো সন্তান ভালো আজকে আমরা মা বোনেরা যারা আছেন বিশেষ করে আমার কথা রাগ করেন না না আর এত রাইতে আর কষ্ট দিয়েন না যেহেতু ওই যে বুঝতে আমার মানে সাইডের আওয়াজ মাওয়াজ না থাকলে ভালো লাগতো সাইডের আওয়াজের কারণে আমার কষ্ট আর দ্বিতীয়ত হলো মাইকের আওয়াজও আলহামদুলিল্লাহ তাও ভালোই ছিল মাইকের আওয়াজ যথেষ্ট পরিমাণ ভালো ছিল কিন্তু সাইডের আওয়াজগুলোই বেশি কষ্ট দিচ্ছে তো যাই হোক ওয়াজের লাইন কাটে যায় হ্যাঁ আপনারা কি কষ্ট পাইছেন ভাই তোমার এখানে বলেন যাই হোক আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন যাদের বাপ মা বাচ্চা আছে বাপ মায়ের খেদমত করবেন আল্লাহ কবুল করুক সবাই গণ আমিন আমি কি করিব কোথায় যাব কার সাই দাঁড়াই আমি কি করিব কোথায় যাব কার সাই দাঁড়াই প্রাণের নবীজি বিনে রে আর ভরসা নাই দয়াল নবীজি বিনে রে আর ভরসা নাই আমি কি করিব
ভরসা নাই। দিনে দিনে সোনার